Kazam MLA Ashish Kumar Shahade Shikla Congress ni Kasko Rako Das Khobei Congress ni Adongro Horobubagla Khor Agoni Gereng Ti Loma Amsayo Berai Naikha Tawani Bagai Ti Lomna ni Dangkha Te Smashiti ni Mungui Rang Phaimorok Biang Thangka ni Koksajaka Koktuma Thune Buskango Abuni Logi Dognong Agortola Congress ni Ngi Batai Nai Shudi Bai Borman Bo Shakbai Thangni Amsayo Ti Lomjak Amsayo Berai Naikha Te Amsayo Lukorok Bai Kokshawika ওনাকে জিজ্ঞেস করুন না উনি রাজনীতিটা কবে থেকে শুরু করেছে উনি কোন মতাদর্শে বিশ্বাস করতেন আজকে কোথায় গিয়ে উনি মুখ্যমন্ত্রীত্ব কিভাবে পেয়েছেন সদলীয় বিরোধিতা চরম আকার ধারণ করেছে ওইটা নিয়ে উনি যদি সময় দিন চিন্তা ভাবনা করেন তাহলে দলের মঙ্গল ওনার ব্যক্তিগত মঙ্গল ধন্যবাদ যে ইন্টিগ্রেটেড আইটি কমান্ড নিয়ে বর্তমান সরকার মানুষকে নানাভাবে তারা আশ্বস্ত করেছিল আজকে দেখা গেল আসলে কোনো কমান্ডই নেই একের পর এক জায়গা জলডুবি হচ্ছে পরিত্রাণের রাস্তা কি না সরকার দেখাতে পারছে না মানুষ জানতে পারছে এই ধরনের পরিকল্পনাবিহীন কাজের জন্য যে অর্থ ব্যয় করা হয়েছে কেন এই অর্থ কাদের দ্বারা কোন অফিসাররা এই অর্থ ব্যয় করেছে এবং এই অর্থের যে উন্নয়নের সুবিধা মানুষ পাওয়ার কথা এই আগরতলা শহরবাসী তারা তার ছিটে ফুটেও পাচ্ছে না এর একটা তদন্ত হওয়া উচিত তদন্ত সাপেক্ষে এই পরিকল্পনা আসলে এটা কতটুকু সঠিক বা এর বাস্তবায়নের ফলে মানুষ কতটুকু আগামী দিনে বা ভবিষ্যতে সুবিধা পাবে এইগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে পরীক্ষা নিরীক্ষা করা দরকার আমি ব্যক্তিগতভাবে মনে করি যে স্মার্ট সিটির কাজের যে উপকারিতা বিশেষ করে জল নিষ্কাশনী ব্যবস্থা এটা সম্পূর্ণভাবে এর ভেঙে পড়েছে এর কোনো উপকার মানুষ পায়নি এবং যাই কিছু তারা মানুষকে লোক দেখাবার জন্য করেছে এতে জনগণের সমস্যা যেতে মিলেছিল তার থেকেও আরও বেশি ব্যাপক রূপ নিচ্ছে তা থেকে রাস্তায় নেমেছি আজকে আমার একটা জায়গায় ডোর টু ডোর প্রোগ্রাম ছিল বৃষ্টির পরে এক জায়গায় আটকে গেলাম তারপর থেকে আমি রাস্তায় আছি বিভিন্ন জায়গায় যাচ্ছি বিভিন্ন জায়গার খবরাখবর নিচ্ছি যতদূর অবধি আমার এখন অবধি জানা যে জল বাড়ছে বই কি কমছেন এখন যারা বলছে যে 1 ঘন্টায় কমবে 2 ঘন্টায় কমবে এইগুলি মানুষকে বিভ্রান্ত করা যেতে পারে কিন্তু বাস্তবে এটা ভিন্ন চিত্র আমি এইমাত্র এই অঞ্চলটা ঘুরে দেখলাম জ্যাকসন গেট থেকে শুরু করে এই শকুন্তলা রোড মধ্যপাড়া জয়নগর এই আমাদের এই আখাউড়া রোড সমস্ত অঞ্চল জুড়ে জলে একেবারে সবটা সম্পূর্ণ অঞ্চলটা জল ডুবে গেছে কোথায় কি কমা এটা দেখলে হবে না এর পরিকল্পনা এবং তার রূপায়ণ এটাকে ভালো করে দেখতে হবে জল ডুবছে আমরা দেখছি জনগণের এতে কী লাভ হচ্ছে আমি মনে করি যে এই ধরনের নাটক বন্ধ হওয়া দরকার যারা এই কাজ করেছেন দীর্ঘ 4 বছর ধরে এই অর্থ ব্যয় করেছেন তারা কেন অসফল হলেন তার একটা তদন্ত হতে হবে এই অর্থ সঠিকভাবে ব্যয় হয়েছে বলে আমরা মনে করছি জলমগ্ন শহরের রূপ কি 23-এর এই যে ভয়াবহ চিত্র এটা প্রতি বছরই কোনো না কোনো সময় বর্ষাকালে বা একটা নির্দিষ্ট সময়ে এটা হয় এবং এই শহরে এই জলডুবি অবস্থা বিশেষ করে মধ্য আগরতলা এই মধ্য আগরতলার জলডুবি অবস্থা থেকে মানুষকে নিস্তার পাওয়ার জন্য সরকারের পদক্ষেপ বা পরিকল্পনা মাফিক কাজকর্ম এটা সবাই আশা করেছিলেন যে স্মার্ট সিটি যে পরিকল্পনা এই পরিকল্পনার মাধ্যমে মানুষকে জল নিষ্কাশনী ব্যবস্থা উন্নত করে এর থেকে রেহাই দেওয়া হবে কিন্তু যারা এই জল নিষ্কাশনী ব্যবস্থার উন্নয়ন নিয়ে বারে বারে দাবি করেছেন এবং মানুষকে সময় বেঁধে দিয়ে বলেছিলেন যে
1 বছর সময় দিন, আমরা আপনাদের পরিত্রাণ দেব। কিন্তু আজকের বৃষ্টিতে আবারও একটা নগ্ন চিত্র বেরিয়ে এসছে মধ্য আগরতলা, বিশেষ করে বনমালীপুর, তুলসীপুতির ব্যাক সাইড, মধ্যপাড়া, জয়নগর, রামনগর, আমার বিভিন্ন জায়গা থেকে আমি যতটা ঘুরে খোঁজ খবর নিয়েছি, সাধারণ মানুষ আজকে জলডুবিতে তারা নানাভাবে ক্ষতিগ্রস্ত। সবচেয়ে বড় কথা হলো যে প্রশাসনিক যে উদাসীনতা, এটা বারে বারে নগ্নরূপে মানুষের কাছে উঠে আসছে, মানুষের মধ্যে ক্ষোভ আছে। বিশেষ করে এই আগরতলা পুর পরিষদের বা পুর নিগমের পরিকল্পনা মাফিক কাজ করার যে প্রয়োজনীয়তাটা, এটা এই শহরের মানুষ বারবার ফিল করছে। আমরা বলছি, কিন্তু কোনো পরিকল্পনা মাফিক কাজ হচ্ছে না বলেই স্মার্ট সিটির কোটি কোটি টাকা কোথায় খরচ হয়েছে, কী কারণে খরচ হয়েছে, মানুষ কতটা উপকৃত হয়েছে, এইটা কিন্তু আজকে সবাই দেখতে পাচ্ছে। স্মার্ট সিটির উন্নয়নের নামে আজকে নতুন নতুন এলাকা জলমগ্ন হয়েছে এবং দেখা গেছে একটা বিরাট অংশের মানুষ ক্ষতিগ্রস্ত। ব্যাখ্যা কি? অধিক বৃষ্টি হয়েছে। আরে বর্ষার পরিমাপ জেনেই তো পরিকল্পনা গ্রহণ করতে হয়। এটা কি ধরনের সরকার, কি পরিকল্পনা তারা গ্রহণ করলো? তারা শুধুমাত্র একটা আজগুবি ব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করতে চায়। আমার পরিষ্কার কথা, আমি আর নিশ্চয়ই তার প্রভাব পড়তে পারে। ধন্যবাদ। মানুষের প্রতি যে দায়িত্ব কর্তব্য, এই দায়িত্ব কর্তব্য পালন করার অভিপ্রায় নিয়েই শাসক দলের হয়ে যখন ব্যর্থ হয়েছি, তখন পদত্যাগ করে শাসক দল ছেড়ে আজকে বিরোধী দলের হয়ে মানুষের দরজায় যাচ্ছে। এটা বুঝাতে যে একটা অপদার্থ ব্যর্থ সরকারকে ক্ষমতাসীন করে রাখা যায় না, তাদেরকে ক্ষমতা থেকে সরাতে হবে যদি এই রাজ্যের মানুষের মঙ্গল কামনা। শাসক দলের মুখ্যমন্ত্রী